দর্শক গত দুটি ম্যাচে আমরা দেখছি উদ্বোধনী ম্যাচে 5-0 গোলে চান্দা সানরাইজিং দলকে হারিয়ে 5টি গোলে বিজয় হয়ে গেল চরগোপালগঞ্জ গোল্ডেন স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় ম্যাচটিতে মহিলার চাঁদিপুর ক্লাব 2-1 গোলে জয় নিয়ে গেছে। আজকের প্রথম অধিবেশনের সেই তৃতীয় নম্বর ম্যাচটি চলতেছে। আমরা দেখবো আজকের এই ম্যাচে সিলোনিয়া স্পোর্টিং ক্লাব বিজয় হয় নাকি উনচাত্তা স্পোর্টিং ক্লাব বিজয় হয়, সেদিন দেখার আশায় দর্শক আক্রমণে গেছেন উনচাত্তা স্পোর্টিং ক্লাব, কিন্তু না, সেখানে বিপক্ষ দলের বাধা। খুবই সুন্দর খেলা খেলেছেন দলের খেলোয়াড় বিন্দু। আমরা আপনাদের আজকে ভাষা পর্যন্ত এমন একটি খেলা দেখতে চাই। আপনাদের এই খেলাটি চতুর্পাশে প্রচুর দর্শক উপভোগ করতেছে। দর্শককে আপনারা একটি সুন্দর খেলা উপহার দিবেন। এমন একটি মনোরম সুন্দর পরিবেশে কখনো কোনো টুর্নামেন্ট সাথে আমরা দেখি নাই। কক্সবাজার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এমন সুন্দর একটি পরিবেশে মনোরম একটি জায়গায় একটি টুর্নামেন্ট এই মাঠে কক্সবাজার ক্লাবের পক্ষ থেকে খেলা হয়। এই বছর তারা আয়োজন করেছেন, আগামী বছর ইনশাআল্লাহ তারা আয়োজন করবেন সেটা আশা রেখেছেন। আপনারা শুধু আমাদের পাশে থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাবেন, কক্সবাজার স্পোর্টিং ক্লাবকে সহযোগিতা করে যাবেন। আপনারা জানেন এই ক্লাবটি অনেক পুরাতন ক্লাব। কক্সবাজার স্পোর্টিং ক্লাব অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করে, আপনারা জানেন। আমরা চাইবো আমরা আনন্দ করবো, খেলবো, এবং আমরা বাকি টুর্নামেন্ট বাকি দলগুলোকে আমরা আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে খেলা আয়োজন করে আনন্দ দিতে চাইবো। পড়াশোনার পাশাপাশি আমরা চাইবো শারীরিক স্বাস্থ্য বজায় রাখার জন্য খেলাধুলা শারীরিক স্বাস্থ্য বজায় রাখবে, মন ভালো থাকে, আনন্দ হয়। দর্শক আপনারা দেখেছেন উদ্বোধনী ম্যাচে বাইরের প্লেয়ার এসে এখানে খেলে গেছেন, বিদেশ থেকে প্লেয়ার এসে এখানে খেলে গেছেন চরগোপালগঞ্জ পক্ষ থেকে। বিশেষ করে নাইজেরিয়ার একটি প্লেয়ার ছিল, আপনারা জানেন, যে পুরো মাঠকে কামে দিয়েছে। পুরো দর্শক তার খেলাতে হয়তো আশা করি আগের আছে হয়তো বিজি প্লেয়ার দেখা যাবে। কালকে খেলা আছে, আপনারা চলে আসবেন কালকে সেই ম্যাচটি উপভোগ করার জন্য। আক্রমণে যাচ্ছেন দুটি দল, কিন্তু এখনো পর্যন্ত কোন দলই গোলের দেখা পাইনি। আমরা দেখতে পেয়েছি সিলোনিয়া ক্লাব একটি গোলের সুযোগ হাতছাড়া করে ফেলেছেন। দলটি সম্ভবত বারের ভিতরে ঢুকেছে ঠিকই, কিন্তু দলটি বারের সাথে বাড়িতে আবার চলে এসেছে। খুবই সুন্দরভাবে দর্শকরা খেলা উপভোগ করতেছে। চতুর্পাশে প্রচুর দর্শক আজকের এই খেলাটি উপভোগ করতেছে। দূর দূরান্ত থেকে আসা আমাদের সকল দর্শক বিন্দু এবং খেলোয়াড় বিন্দুর জন্য একটি ভ্রমণের একটি ব্যবস্থা রয়েছে। আমাদের বাজারের পূর্ব পাশে সমুদ্র সৈকত রয়েছে, বাজারের পশ্চিম পাশে মাটিরাই। বিনা টিকেটে আপনারা সেখান থেকে ভ্রমণ করে আসবেন কক্সবাজার ক্লাবের পক্ষ থেকে। সম্মানিত দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে আগামীকাল
আগামীকাল আরো একটি ম্যাচ একই সময় অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে কালকে যে দুই দল খেলবে তারা হলেন চর গোপালগাঁও ওয়ান স্টার ক্লাব বনাম আফতাব বিডি একাদশ। কালকে যে দুই দল খেলবেন তারা হলেন চর গোপালগাঁও ওয়ান স্টার ক্লাব বনাম আফতাব বিডি একাদশ। কালকে এই খেলাটি উপভোগ করার জন্য একই সময়ে দর্শক চলে আসবেন। খুবই জাঁকজমক উত্তেজিত খেলা শুরু হয়ে গেল। আমরা দেখতে পাইতেছি দর্শক খুশি হয়ে গেল। আক্রমণ করে আক্রমণে যাচ্ছেন দুই দল। খুবই সুন্দর ও বোমবাস্টিক খেলা শুরু হয়ে গেল। দর্শক খুবই আনন্দিত, তাদের খেলা দেখে আমরাও আনন্দিত। আমরা এটাই আশা করেছিলাম দুই দলের খেলোয়াড়দের পক্ষ থেকে। আপনারা খেলবেন, দর্শকরা মজা পাবে, আপনারা খেলবেন, দর্শকরা হাসবে। আমরা আপনাদের কাছ থেকে শুধু এটাই আশা করি এবং শেষ বাসি বাজা পর্যন্ত আপনারা শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সুন্দর খেলাটি উপহার দেবেন। দর্শক এখনো পর্যন্ত খেলার ফলাফল শেষ শূন্যই রয়ে গেল। কোন দলই এখনো পর্যন্ত সেই গোল নামক সোনার হরিণটি করতে পারে নাই। দেখবো আমরা শেষ বাসি পর্যন্ত কে গোল করে আজকে এই ম্যাচ থেকে বিজয় নিতে পারে। যদি অতিরিক্ত টাইম কোনো দল করতে সর্বোচ্চ 2-3 আমাদের স্টেডিয়াম দক্ষিণ দিকে মহিলা লাগবেন, আপনারা টাকা দেন না। আর টাকালেও সেদিকে কোনো মহিলাকে দেখতে আপনারা পাবেন না, কারণ মহিলারা শুধু আপনাদেরকে দেখতে পাইতেছে, আপনারা কিন্তু দেখতে পাবেন না। এমন একটি ছবিটাই গ্যালারি করা হয়েছে বক্সবাজার স্টেডিয়ামের পক্ষ থেকে। মহিলাদের জন্য এমন একটি সুন্দর খেলা শুরু করে দিয়েছেন। শুধু মহিলারা খেলা দেখবে, কোন দর্শক কিংবা খেলোয়াড় মহিলাকে দেখবেন না। 2 বছর পর দুজন মহিলা দর্শক আমাদের খেলার ভিতরে চলে এসেছে। আসলে খেলা এমন ভাবে চলতেছে, মনে দর্শক ওখান থেকে দেখতে খেলা মজা পাচ্ছে না, সরাসরি আমাদের স্টেডিয়ামে চলে এসেছে। খুবই উত্তেজিত দুই দলের খেলোয়াড়, তারা দুই দলে চাইতেছেন একটি গোল করার জন্য। যে দল আজকে প্রথম গোল করবে সেই দলের হয়তো ভাগ্য ফিরে যাবে, জানি আমরা। সমস্যা নাই। দর্শক দেখতে দেখতে তাই আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শেষের দিকে চলে আসতেছে। এখনো পর্যন্ত গোল শূন্যই রয়ে গেল ম্যাচ। দর্শক তাকিয়ে আছে শুধু একটি গোলের আশায়। কোন দল করবে সেই গোল, সেটাই আমরা দেখব। এ বল স্যার কি রে আর মানে এ সাকিব বে কমেন্ট দেখেন না এটা লাইভ এটা মিউটি আমরা এই মাঠে সেই টুর্নামেন্টের আয়োজন করেছিলাম, সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনেক বোমবাস্টিক এবং জাঁকজমক করে দিয়েছিলেন। আপনারা জানেন 10টা স্পিকার দিয়ে 10টা মাইক দিয়ে এমন ভাবে আমরা মাঠটি আলোচনা সেরেছিলাম। সেই সাজ দেখে আমাদের অতিথি বন্ধুরা এমন আনন্দিত হয়েছিল। এমন একটি পরিবেশে আমরা ফাইনাল ম্যাচটি দিয়েছিলাম। ইনশাআল্লাহ আমরা এবছর আশা রেখেছি টুর্নামেন্টটি ধারাবাহিকভাবে চলবে এবং আমরা আশা করতেছি এই বছরও এমন একটি ধুমধাম জাঁকজমক আনন্দের মাধ্যমে ফাইনাল ম্যাচটি দিব। দেখবো আমরা এই বছরের এই টুর্নামেন্টে
কোন দল দুই দল যাবে ফাইনালে সেটি দেখবো আমরা শেষ পর্যন্ত। সুন্দর একটি আক্রমণ ছিল আমেরিকার সিলোনিয়া হেভিয়া স্পোর্টিং ক্লাবের। বারবারই তারা আক্রমণ করে যাচ্ছেন, হয়তো ম্যানের পায়ে বাড়িতে বল আমার জায়গায় ফিরে আসতেছেন। ভাগ্য খারাপ বললে না, চেষ্টা ত্রুটি করে যাচ্ছেন তারা, দেখা যাক হয়তো গোল হবেই। আমরা জানি দর্শক ফুটবলে এমন একটি নিয়ম, কিন্তু গোল হতে পারে, সেটি আমরা আন্তর্জাতিক খেলা দেখেছিলাম। 1 মিনিটে গোল করে যে কোনো দল সময় তাদের ভাগ্য ফিরিয়ে আনতে পারে। এত হারা জানি কি বলছি খেলোয়াড় বিন্দু আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, যে সুন্দর খেলা আপনারা খেলতেছেন শেষ বাসী পর্যন্ত আমরা সেই সুন্দর খেলায় খেলতে থাকুন। দর্শক কিন্তু আপনাদের সেই খেলা উপভোগ করতেছে। আক্রমণে যাচ্ছেন পরপর সিলোনিয়া আমেরিকা হেভিয়া স্পোর্টিং ক্লাব। বারবার তারা কিন্তু আক্রমণ করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো দল বলে দেখা পায়নি। দর্শক এই খেলাটি কিন্তু টেলিভিশনে পর্যন্ত দেখানো হইতেছে। যে দর্শকগুলো আপনারা দূর দূরান্ত থেকে আসছেন তারা হয়তো এখানে খেলা দেখতেছেন, আর যারা এখানে আসতে পারেন নাই তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। চ্যানেল 24-এ আমাদের এই খেলাটি দেখানো হচ্ছে। চ্যানেল 24-এ আমাদের এই খেলাটি দেখানো হচ্ছে, ফেসবুক লাইভ চলতেছে। আপনারা যে কোনো জায়গায় খেলাটি দেখতে পাবেন। কক্সবাজার স্পোর্টিং ক্লাবের ফেসবুক লাইভ চলতেছে, আপনারা সেখানে ঢুকে আজকের খেলাটি উপভোগ করতে পারেন। আমাদের মাঠের চারপাশে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। কোন দর্শক কোন ধরনের উচ্ছৃঙ্খলা করবেন না, সিসি ক্যামেরা ধরা পড়ে যাবেন। মাঠের চারপাশে সিসি ক্যামেরা লাগানো আছে। কক্সবাজার স্টেডিয়ামে জাঁকজমক ভাবে প্রতি বছর এমন একটি টুর্নামেন্ট দেখতে পেলে প্রতিটি দর্শক খুব আনন্দিত। দর্শকরা বলে প্রতি বছরই এমন একটি টুর্নামেন্ট যেন কক্সবাজার ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়। তাদের কথা আমরা রেখেছি, এবারও আমরা সেরকম একটি টুর্নামেন্ট আয়োজন করেছি। ইনশাআল্লাহ আগামী বছর আমরা এমন একটি টুর্নামেন্টের আয়োজন করব। আক্রমণে যাচ্ছেন দুই দল পরপর কাটিয়ে ঢোকার চেষ্টা করতেছেন। আক্রমণে ফিরে নিয়ে দেখা যাক, কিন্তু না, একটি ম্যানের সহযোগিতা চেয়েছিলেন কিন্তু একজনও নেই, লাগবে না, আমার লাগবে না। দেখতে দেখতে আপনাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। নষ্ট করবেন না সময়, যতটুকু সময় আছে ওই সময়ের মধ্যে দেখেন যে দল একটি গোল করতে পারবে এখনই তার ভাগ্য হয়তো ফিরে যাবে, আমরা জানি। দর্শক এরপর যদি নির্ধারিত সময় কোনো গোল না আসে হয়তো রেফারি স্যার 2 থেকে 3 মিনিট লাস্ট টাইম দিবেন। এরপর আলোচনা করে যদি হয় হয়তো সময় একটু বাড়াই দেন, যদি না হয় হয়তো আমরা চলে যাবো সরাসরি অধিকারী। আক্রমণে একটি প্লেয়ার করে গেলেন, কিন্তু বল লাগাও পেলেন না। যদি হয়তো সম্ভবত বলটি লাগাতে পারতেন, যে কোনো সময় দলের মধ্যে ঢুকিয়ে দিতে পারতেন। দর্শক দুটি দল মরিয়া হয়ে গেছে, সেই গোল নামক সোনার হরিণটি করার জন্য। দেখবো আমরা কোন দল আজকের ম্যাচের বিজয়ী হয়, কোন দল সরাসরি চলে যাবেন দ্বিতীয়ার্ধের খেলা। আমাদের প্রথম অধিবেশনের আজকের 3 নম্বর ম্যাচটি চলতেছে। দর্শক আপনাদেরকে আবারও মনে করে দিতে চাই, আগামীকাল একই সময়ে আগামীকাল আরো একটি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হবে। সেই মাঠে যে দুজন অংশগ্রহণ করবেন তারা হলেন চর গোপালগাঁও স্টার ক্লাব বনাম আফতাব বিডি একাদশ। আগামীকালকে যারা খেলবেন তারা হলেন
স্টার গোপালগঞ্জ ওয়ান স্টার খেলা বনাম আপনার দিদি একাদশ আগামীকালকে একই সময়ে স্টেডিয়ামে খেলবে। আপনারা কালকের খেলাতে উপভোগ করার জন্য একই সময়ে খাওয়া দাওয়া করে চলে আসবেন। প্রচুর দর্শক আজকের এই খেলাটি উপভোগ করতেছে। খুবই সুন্দর মনোরম পরিবেশে খেলা চলতেছে। সুযোগ মেলা আছে হয়তো কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না, তারা কিন্তু চেষ্টার রাখতেছে না দুই দল। এখন খেলায় ফলাফল দাঁড়িয়ে গেল আমিরগাঁও সিলেরিয়া হকি এক্সপোর্টিং ক্লাব 1, দিনসাদ্দা বালিগাঁও পশ্চিম পাড়া 0। হকি এক্সপোর্টিং ক্লাব 1 সিলেরিয়া এবং দিনসাদ্দা বালিগাঁও পশ্চিম পাড়া 0। 1-0 বলে এগিয়ে গেল সিলেরিয়া আমিরগাঁও হকি এক্সপোর্টিং। দর্শক আমরা হয়তো ভাবছিলাম আজকে হয়তো টাইপিকার দেখবে, কিন্তু না, সেই ভাগ্যটি সিলেরিয়া ঘুরিয়ে দিয়েছে। তারা কিন্তু প্রথম থেকে খুবই ভালোভাবে আক্রমণ করে যাচ্ছেন, আক্রমণের পর আক্রমণ, কিন্তু সেই গোলটি তারাই করে ফেলেছেন। এবার আমরা দেখবো তাদের আগের খেলায় ফিরতে পারে কিনা গোলটা শেষ করে। দর্শক এখন কিন্তু খেলায় আমি আগের থেকে বেড়ে যাবে, আমরা জানি এখন দিনসাদ্দা স্পোর্টিং ক্লাব বেরিয়ে হয়ে যাবে। তাদের জন্য খেলার সৌন্দর্য বেড়ে যাবে, উত্তেজনা বেড়ে যাবে, দর্শক লাফাবে, আমরাও হাসবো, এটাই খেলার নিয়ম। সমস্যা নেই তো, খাইতে মানা করেন না, কিন্তু অনেক একটু আক্রমণে ছিলেন না, সম্ভাবনা দেখে না, কিন্তু না, সেখানে 2 নাম্বার বাসুবাদিত খেলোয়াড়ে গোলটি খেলার মধ্যে তুলে পারলেন না, সম্পূর্ণ বলটি সাইড কেটে চলে গেল, কিন্তু তারাই 1-0 গোলে এগিয়ে আছে। দেখা যাক বলটি আমার কোথাও দিকে চলে এসেছে। দর্শক আক্রমণে খেলতেছেন, দর্শক তাদের খেলার উত্তেজনা দেখে আমাদের দর্শকরা উত্তেজিত হয়ে গেছে। আমরা আজকের এমন একটি খেলায় পেয়েছিলাম তাদের কাছ থেকে, তারা তেমন একটি খেলায় আমাদেরকে দিয়েছেন। কোন দর্শক দৌড়ে কিংবা ব্যানারে হাত দিবেন না, দয়া করে কোন দর্শক বন্ধু দৌড়ে কিংবা ব্যানারে হাত দিবেন না, সুন্দরভাবে দাঁড়িয়ে খেলা উপভোগ করুন। কিন্তু না, আবারও বল কিন্তু বাস কাটিয়ে চলে গেল মাঠের বাইরে। বল কিন্তু শুধু দিনসাদ্দা বলতে যাইতেছে। দেখা যাক কি হয় দেখার বিষয়। আজকের যে দল পরাজিত হবে সেই দলের জন্য কোনো হতাশ হওয়ার কারণ নাই। আমরা আমাদের স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাদের জন্য একটি সান্ত্বনামূলক পুরস্কারের ব্যবস্থা করেছে। আমরা তাদেরকে হাতের তালি দিয়ে হাসি খুশির মাধ্যমে এই পুরস্কারটি তুলে দিয়ে এই বছরে এই টুর্নামেন্ট থেকে বিদায় জানাবো। কি অবস্থা ভালো বলে ফোন দিচ্ছেন বলে দর্শক
এখন পর্যন্ত খেলার ফলাফল সিলেরিয়া অনুদয় ইতিহাস খেলা 1, তুমসাদ্দা বালিগাঁও পশ্চিম পাড়া 0। একটা মিনিট সময় নষ্ট করবেন না, 1 মিনিট সময় নষ্ট করা মানে আপনাদেরই সময় নষ্ট হওয়া। আমরা চাইতেছি আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু খেলেন। তারপরে আবারও 7 নম্বর জাতীয় খেলোয়াড়ে শুধু বলটি চলে গেলে গোল লাইনের বাইরে গোল হল না। তারা কিন্তু অনেক উত্তেজিত হয়ে গেছে। তারা বল ঘুরে যাবো না খেলা হইতো আমাদের ক্লাবের সকল সদস্যের প্রতি দৃষ্টি আকর্ষণ, তোমরা সব দায়িত্ব পালন করো। যারা যাতে ব্যানারে কিংবা বলতে হাত নেই আমাদের ক্লাবের মধ্যে যাতে কোনো দর্শক হাত না লাগায়। খেলতেছেন দর্শক শ্রোতাবৃন্দু, আপনাদেরকে আবারও মনে করে দিতে চাই আগামীকালকে একই সময়ে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে যে 2 দল অংশগ্রহণ করবেন তারা হলেন চর গোপালগাঁও 1 স্টার ক্লাব বনাম আফতাব বিবি একাদশ। কালকের খেলায় যে 2 দল অংশগ্রহণ করবেন তারা হলেন চর গোপালগাঁও 1 স্টার ক্লাব বনাম আফতাব বিবি একাদশ। আগামীকালকে এই স্টেডিয়ামে খেলবে। আপনারা একই সময়ে চলে আসবেন কালকের ম্যাচটি উপভোগ করার জন্য। চুক্তি নিয়েছিলেন কিন্তু না, সেখানে রকিববাসী সম্ভবত হয়ে গেছেন তাদের গোলটি শুধানোর জন্য। তারা কি পারবে সেই গোলটি শুধাতে? দেখবো আমরা সেটাই। আমরা চাইতেছি এই নির্ধারিত সময়টুকু আছে আপনারা সেই সময়টুকু খেলেন। আমরা আপনাদের সময় নষ্ট করতে চাই না, আপনারা আপনাদের নির্ধারিত সময়টুকু খেলবেন। দর্শক শ্রোতাবৃন্দু, আগামীকালকে যে ম্যাচটি এই মাঠে চলবে সেই মাঠে চর গোপালগাঁও 1 স্টার ক্লাবের পক্ষ থেকে হয়তো 2 জন বিদেশি প্লেয়ার আসবে নাইজেরিয়ার, আমরা সম্ভবত জেনেছি। আপনারা কালকে সেই নাইজেরিয়া প্লেয়ারের খেলা দেখার জন্য চলে আসবেন। আপনারা গত বছর যে টুর্নামেন্টে দিয়েছিলাম এই টুর্নামেন্টে আমাদের পত্রিকা পেয়ে দেওয়া হয়েছিল। তারা আমাদের এই জাঁকজমক বোমবাস্টিক আয়োজন দেখে তারা তাদের পত্রিকাতে আমাদের এই টুর্নামেন্টটি তুলে ধরেছিলেন। তারা খুবই খুশি হয়েছিলেন আমাদের এই টুর্নামেন্টে আয়োজন দেখে। তারা নিজেরা এই সাংবাদিক এখানে এসেছিলেন, এখানে বক্তৃতা দিয়েছিলেন, দিয়ে তিনি তার পত্রিকায় আমাদের এই টুর্নামেন্টটি সম্পর্কে তুলে ধরেছেন। আপনারা সবাই হয়তো তারা পত্রিকা পড়েছেন, দেখছেন।
গত বছরের টুর্নামেন্টে আমাদের অস্ট্রেলিয়ান পত্রিকাকে দেওয়া হয়েছিল। এই বছর টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করতেছে প্রেমীর কথা এই বছর টুর্নামেন্টের মিডিয়া হিসেবে কাজ করতেছে। গত বছর কাজ করেছে স্টার লাইফ এবং এই বছর কাজ করতেছে প্রেমীর কথা। দর্শক এমন সুযোগ সুবিধা করে টুর্নামেন্টে আরো বড় ধরনের টুর্নামেন্টে সুযোগ করে নিতে পারে নাই, কখনো দেখা নেই এমন টুর্নামেন্টের কথা কখনো পত্রিকাতে আসে, কিন্তু একমাত্র ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা একজন সাংবাদিক যখন এসে সরাসরি তাদের ফাইনাল ম্যাচে বক্তব্য দিয়েছিলেন, তিনি আনন্দিত হয়ে নিজের পত্রিকাতে আমাদের এই টুর্নামেন্ট সম্পর্কে লিখেছিলেন এবং কি ছবিও দিয়েছিলেন। সকালে আপনারা দেখছেন যারা পত্রিকা পড়েছেন। এই বছর মিডিয়া হিসেবে কাজ করতেছে প্রেমীর কথা এনেছে টুর্নামেন্টের কথাবার্তা বলতেছে এই টুর্নামেন্টকে নিয়ে। আপনারা দেখবেন আগামী বছর আমরা চেষ্টা করবো আরো বড় ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য। দর্শক শ্রোতাবৃন্দ, রেফারি সাহেব জানিয়ে দিয়েছেন অতিরিক্ত সময় 5 মিনিট দিয়েছেন, মানিন লাস্ট টাইম 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে দেখবো আমরা দুমসার ক্লাব কি করতে পারে, তারা কি তাদের গোলটি সরিয়ে আগের জায়গায় ফিরে আসবে নাকি আজকের জন্য এখান থেকে বিদায় নিয়ে চলে যায়, সেটি দেখার আশা। দর্শক আমরা জানি মাঠে 1 মিনিট থাকা পর্যন্ত ফুটবলে কখনো বিশ্বাস নাই, ফুটবলে কখনো কেউ বিশ্বাস করে না 1 মিনিটে গোল করতে পারে, যেটি আমরা আন্তর্জাতিক খেলার মধ্যে দেখেছি। 1 মিনিটে গোল করে যে কোনো সময় খেলা যে কোনো সময় ঘুরিয়ে নিতে পারে, আর সেটি আমরা আজকে দেখতে চাই দুমসার কাছ থেকে। তারা কি পারবে একটি গোল সরিয়ে আগের জায়গায় ফিরে ড্র করতে পারে, আমরা সেটি দেখবো। খুবই আনন্দিত দুটি দলের প্রতি, আমরা খুব জাঁকজমক খেলা খেলতেছে তারা দুই দল, খুবই মানসিকভাবে খেলোয়াড় রয়েছে দুটি দলে এবং দূর দূরান্ত থেকে আসা সকল দর্শক শ্রোতা ভাইদের আমাদের বর্ষবাজার অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই বর্ষবাজার অ্যাথলেটিক ক্লাবের সকল খেলোয়াড়বৃন্দ, সদস্যবৃন্দ এবং সভাপতি সেক্রেটারির পক্ষ থেকে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা ভাইদের, দূর দূরান্ত থেকে আসা অংশগ্রহণ করা সকল টুর্নামেন্টকে আজকে দুই দলের খেলোয়াড় বন্ধুদেরকে। এমন একটি সময়ের খেলা চলতেছে দর্শক, যে সময়ে দুটি দলে খুবই মারাত্মকভাবে থাকে, কারণ জানে না কোন সময় কোন দল কোন দিকে চলে যেতে পারে, কারণ 1 মিনিটে গোল আসতে পারে আমরা জানি। দেখা যাক আক্রমণে চিলিমিয়া আক্রমণে বেরোনোর সম্ভাবনা দেখা যাক এখানে চিলিমিয়া ভাইবেল, কিন্তু না সেখানে দুমসার বাধা আবারও সিলেরিয়া বলছিল দেখা যাক কিন্তু না, উল্টি পাল্টি উত্তর শিল্পে দুটি দলের বাইরে চলে গেছে দর্শক। গোল গোলরা আমরা খুবই আনন্দিত দুই দলের খেলোয়াড়কে দেখে, তারা কিন্তু উত্তেজিত হয়ে গেছেন, তাদের খেলা দেখে আমাদের দর্শকরা খুব খুশি, খুবই সুন্দর খেলা খেলতেছে বিদায়। খুবই আনন্দিত তাদের উল্টালি দেখে। আমরা চাইছিলাম এমন একটি খেলা দুই দলের পক্ষ থেকে, তারা এমন একটি খেলায় আমাদেরকে উপহার দিয়েছে, ধন্যবাদ জানাই দুই দলের খেলোয়াড়কে। ফুটবল চলতেছে নাকি কি চলতেছে সেটাই বুঝার বিষয়। দর্শক উত্তেজিত আমাদের দর্শক, উত্তেজিত আমাদের খেলোয়াড় বন্ধু। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে দিই আগামীকালকে একই সময়ে আরো একটি ম্যাচে সেই স্টেডিয়ামে যে দুটো খেলবেন তারা হলেন 4 রহমান স্টার ক্লাব বনাম আফতাবুল্লাহ জনক। কালকে যারা খেলবেন তারা হলেন 4 রহমান স্টার ক্লাব বনাম আফতাবুল্লাহ।
তোমরা বলগুলা তাড়াতাড়ি মাঠে দিয়ে দাও। সদস্যবৃন্দ তোমরা বলগুলা তাড়াতাড়ি মাঠে দিয়ে দাও। একটি পেনাল্টি লাভ করেছে আমিরগাঁও সিলোনিয়া হেফি স্পোর্টিং ক্লাব। এই গোলটি করতে পারে তারা কিন্তু দুই এগিয়ে যাবেন। দেখবো আমরা গোলটি হয় কি না। সে গোলটি করতে পারলো না, তার মানে খেলা এখনো দাঁড়িয়ে আছে ওই 1-0 গোলে। আমিরগাঁও সিলোনিয়া হেফি স্পোর্টিং ক্লাব 1, ধুমসাদ্দা বালিগাঁও পশ্চিমপাড়া 0। দেখতে দেখতে লস্টানের পায়ে আমরা দেখতেছি যে কোনো সময় শেষ বাসি বাজিয়ে দিবে। শেষ বাসি বাজার মানে সিলোনিয়ার জন্য আনন্দিত আর ভোটারদের জন্য খুবই দুঃখজনক হয়ে দাঁড়াবে। কিন্তু দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। পরাজিত দলের জন্য আমরা আমাদের বক্সবাজার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি সান্ত্বনামূলক পুরস্কারের ব্যবস্থা করেছি। আমরা আপনাদের হাতে সেটি আনন্দশালী হাতের তালুর মাধ্যমে তুলে দিয়ে এই বছর এই টুর্নামেন্ট থেকে বিদায় জানাবো, উৎসাহিত করবো। দেখতে দেখতে খেলা শেষ। কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, খেলোয়াড় মাঠের ভিতরে থাকবেন। দুই দলের খেলোয়াড় কিন্তু বাইরে হবেন না, দুই দলের খেলোয়াড় মাঠের ভিতরে থাকবেন। কোন দর্শক যাতে না ঢুকে। দর্শক আজকের ম্যাচের বিজয় লাভ করেছে আমিরগাঁও সিলোনিয়া হেফি স্পোর্টিং ক্লাব এবং পরাজিত হয়েছে ধুমসাদ্দা বালিগাঁও পশ্চিমপাড়া স্পোর্টিং ক্লাব। খুবই সুন্দর খেলা দুই দলে খেলছে। ধুমসাদ্দার জন্য হতাশ হওয়ার কারণ নাই। আপনারা খুবই দুর্দান্ত খেলছেন, কিন্তু খেলার একটা নিয়ম, একদল হারবে একদল জিতবে, এই তো খেলার নিয়ম। চাইলে দুই দল জিতে যায় না ভাই, চাইলে দুই দল কখনো ম্যাচে হারা যায় না। আমাদের ক্লাবের সদস্যরা তোমরা খেলাগুলো সুন্দরভাবে আগের জায়গায় নিয়ে যাও। ক্লাবের সদস্যরা তোমরা তোমাদের দায়িত্বগুলো সুন্দরভাবে বুঝে নিয়ে যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব আগের জায়গায় নিয়ে যাও, যাতে খারাপ না পড়ে। খেয়াল রাখবে খারাপ যাতে না পড়ে। পুরস্কার দিলে একবার বন্ধ করবো এখন